অযত্নে অবহেলায় বুকের বাঁ পাশে খুব গভীরে ছোট্ট যে একটা ঘর আছে, সেখানে অনেক আগেই ধুলো ময়লা জমে গেছে। বাস্তবতার নিরিখে সে ধুলো পরিষ্কার করতে চাইলেও সময়ের অভাবে তার হয়ে ওঠে না। অর্থাৎ এই জঞ্জাল পরিষ্কার করার মতো এখন আর কেউ নেই। এত জমাট বাঁধা অন্ধকারেও কখনো কখনো মনের গহীন কোণে কোনো একটা নাম ভেসে আসে, যদিও সে নামের সাথে কিছু ঝাপসা স্মৃতি ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। একটা সময় ছিল যখন একসাথে বৃষ্টিতে ভিজেছি, টঙের দোকানে চা খেতে খেতে ঝগড়া করেছি, কলেজে ফাঁকি দিয়ে ভর দুপুরে নৌকায় করে ঘুরে বেরিয়েছি। এরকম মনে করার মতো কত কথাই তো আছে। থাক, এসব কথা এখন আর ভেবে লাভ নেই। 7 বছর হলো তার সংসার হয়েছে। শুনেছি ভালো আছে, তবে যোগাযোগ হয়নি কখনো। হয়তো ভুলেই গেছে। আমার খবর, আমি বেশ ভালো আছি। ছোটখাটো না বলার মতো একটা চাকরি জোগাড় হয়েছে, যার কারণে মাঝে মাঝেই ঢাকা যেতে হয়। ঝিনাইদহ থেকে ঢাকা বাসেই ভালো জার্নি করা যায়, কিন্তু ট্রেন জার্নিটা আমার বেশ পছন্দের। তাই অনলাইনে চুয়াডাঙ্গা টু ঢাকার টিকিট কনফার্ম করে রাখি। এই তো সেদিনের ঘটনা। সকাল 10টার দিকে বাসা থেকে বের হলাম। চুয়াডাঙ্গা থেকে দুপুর 12টায় চিত্রা ট্রেন। চবকির 47 নম্বর সিটটা ছিল আমার সিটে গিয়ে বসতেই সামনে চেয়ে দেখি খুব পরিচিত একটা মুখ। এতটা বছর পর রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা? এর চেয়ে ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে, ওর সাথীদের সঙ্গে। এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে। তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো। কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা। একা চলতে শিখে গেছি প্রিয়। এখন আর কষ্ট হয় না। বাকিটা পথ যেতে যেতে কানের কাছে FM রেডিওর মতো শুধু একটা কথাই বেজে গেছে, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে?